অদ্ভুত এক পরিবারের গল্প। গল্পের শুরুতেই দেখা যায় একটি মেয়ে যে তার সদ্যজাত ছোট ভাইকে মেরে ফেলতে চায়। সে তার ভাইকে ৯৯ কেজি ওজনের একটি ভোঁতা তলোয়ারের ওপর শুইয়ে দেয়। আসলে এই ছোট ভাইটি দেখতেও একটু অদ্ভুত। মেয়েটি ওপর থেকে দড়ি ছেড়ে দেয় এবং খালি হাতেই সেই ধারালো ব্লেডটি ধরে ফেলে। কিন্তু মেয়েটি হার মানার পাত্র নয়। সে তার ভাইকে নিয়ে ছাদের ওপর চলে যায়। সেখানে সে এক অদ্ভুত পরীক্ষা চালাতে চায়। সে দেখতে চায় ছোট ভাই আর একটি লোহার বলের মধ্যে কে আগে মাটিতে পড়ে। সে দুটোর ওপর থেকেই হাত সরিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে জানালা দিয়ে গুলি খেতে যাওয়া তাদের বাবা নিচে পড়ার সময় বাচ্চাটিকে লুফে নেন। এখন প্রশ্ন হলো, মেয়েটি কেন তার ভাইকে মারতে চেয়েছিল? আসলে এই পরিবারটি মোটেও সাধারণ নয়। মেয়েটির বাবা একজন ভ্যাম্পায়ার আর মা হলেন 1000 বছরের পুরনো এক সুন্দরী জম্বি। স্বাভাবিকভাবেই তাদের সন্তানরাও হবে সবার চেয়ে আলাদা। পরিবারের সবাই এই ছোট বাচ্চাটিকে খুব ভালোবাসে। তার খেলার সামগ্রী হিসেবে আছে ছোট ছুরি এবং একটি খেলনা ভাল্লুক। এমনকি তাদের পোষা প্রাণীটিও অদ্ভুত, একটি কাটা হাত যা শত শত বছর ধরে বেঁচে আছে। এই হাতটি শুধু দ্রুত হাঁটতেই পারে না, বরং নানা ধরনের জাদুকরি কাজও করতে পারে। এটি দেখে যে কেউ অবাক হতে বাধ্য। কিন্তু ছোট ভাইয়ের আগমনে বড় দুই ভাই বোন বেশ বিষণ্ণ। তাদের ধারণা ছিল পরিবারের নতুন কেউ আসলে পুরনো কাউকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। তাই তারা দুজনে মিলে ছোট ভাইকে মেরে ফেলার পরিকল্পনা করে। তাদের দাদি যখন বুঝতে পারেন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তখন তিনি বাচ্চাটির দেখাশোনা করার জন্য একজন সুঠাম দেহি আয়া বা ন্যানি নিয়োগ করে। এদিকে সেই কাটা হাতটি প্রথম দেখাতেই আয়ার প্রেমে পড়ে যায়। লাজুক স্বভাবের কারণে সে আয়াকে লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। সেই আয়া প্রায়ই বাচ্চার সাথে এমন সব কথা বলতো যা শুনলে মনে হতো সে মেয়েটিকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু এই আয়ার আসল পরিচয় মোটেও সহজ নয়। সে আসলে একজন ব্ল্যাক উইডো বা খুনি নারী, যে ইতিপূর্বে তার বেশ কয়েকজন স্বামীকে হত্যা করেছে। তার লক্ষ্য থাকে ধনী এবং একা কোনো পুরুষকে প্রেমের জালে ফাঁসানো, তারপর তাকে বিয়ে করে কৌশলে মেরে ফেলে সব সম্পত্তি হাতিয়ে নেওয়া। এবার তার শিকার এই ধনী পরিবারের এক সহজ সরল সদস্য। পরিবারের অন্য সদস্যদের সাহায্যেই তাদের সম্পর্ক দ্রুত গভীর হয়। আয়ার মোহে পড়ে সেই ব্যক্তিটি এমনকি তার মায়ের কবর থেকে হীরের আংটি খুঁড়ে বের করে তাকে বিয়ের প্রস্তাব দেয়। অবশেষে একটি কবরস্থানে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর আসে বহুল প্রতীক্ষিত বাসর রাত। আর ঠিক সেই রাতেই এই রহস্যময়ী নারী তার নতুন স্বামীকে হত্যার পরিকল্পনা সাজাতে শুরু করল। বাসর রাতে সেই রহস্যময়ী নারী হাতে একটি পুরনো রেডিও নিয়ে তার স্বামীকে খুব গুরুত্বের সাথে জিজ্ঞেস করল, তুমি কি আমার জন্য সব করতে পারো? এমনকি আমার জন্য মরতেও কি রাজি? স্বামীর সম্মতি পাওয়া মাত্রই আয়া তার ভয়ঙ্কর রূপ ধারণ করল এবং সজোরে রেডিওটি পানিতে ভরা বাথটাবের মধ্যে ছুঁড়ে মারল। মুহূর্তেই বিদ্যুতের তীব্র ঝলকানি দেখা দিল। নারীটি ভেবেছিল তার কাজ শেষ, তার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। কিন্তু ফলাফল হলো সম্পূর্ণ উল্টো। সেই বোকা স্বামীটি কেবল মারাই গেল না, বরং সে ভাবল এটি হয়তো তার স্ত্রীর দেওয়া কোনো রোম্যান্টিক সারপ্রাইজ। আয়া বিছানায় শুয়ে অবাক হয়ে ভাবতে লাগল, কোথায় ভুল হলো। আসলে সেই বোকা স্বামীটি খুব একটা বুদ্ধিমান না হলেও তার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা ছিল। সে সহজে মরত না। প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ায় আয়ার সাথে সাথে দ্বিতীয় পরিকল্পনা শুরু করল। সে তার বহু বছরের অভিজ্ঞ ছলচাতুরি আর মিষ্টি কথায় স্বামীকে পুরোপুরি ব্রেন ওয়াশ করে ফেলল। স্বামীটি তাকে কথা দিল যে সে আর কখনোই তার পরিবারের সাথে যোগাযোগ রাখবে না। পরদিন আয়া সেই বিশাল বাড়ির দখল নিল এবং 2 হাতে টাকা ওড়াতে শুরু করল। এদিকে তার ভাই একটি চিঠি পেল যেখানে লেখা ছিল যে সে পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করছে। এটি পড়ে সেই ভাইটি নিজের আবেগ ধরে রাখতে পারল না। পরদিন ভোরে পুরো পরিবার সেই বাড়িতে ছুটে গেল। কিন্তু সেই শয়তান নারীটি তাদের স্বাগত জানাতে এলো। পরিবারের কেউই বিশ্বাস করতে পারছিল না যে তাদের ভাই স্ত্রীর জন্য পরিবার ছেড়ে দেবে। কিন্তু সেই বোকা স্বামীটি স্ত্রীর মোহে পড়ে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে নিজের পরিবারকেই বাড়িটিকে তাড়িয়ে দিল। কিন্তু বাড়ি ফেরার পরপরই সেই স্ত্রী এক দুঃসংবাদ শুনতে পেল। দেখা গেল বাচ্চাটির শরীর ধীরে ধীরে সাধারণ বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে, যেটা তাদের অদ্ভুত পরিবারের জন্য একটি অশুভ লক্ষণ। দাদি জানালেন এটি সেই অভিশাপের ফল যা পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে ঘটেছে। যদি সেই বড় ভাই দ্রুত বাড়ি ফিরে না আসে, তাহলে ছোট বাচ্চাটি পুরোপুরি সাধারণ এবং কিউট হয়ে যাবে। এই ভয়ে সেই ভাইটি মাটিতে বসে পড়ল। ঠিক এই সুযোগে শয়তান আয়া একটি টাইম বোমা তৈরি করল। সে বোমাটিকে একটি সুন্দর উপহারের বাক্সে ভরে তার স্বামীর হাতে দিয়ে বারবার মনে করিয়ে দিল যে এটি যেন কখনোই খোলা না হয়। এরপর সে নিরাপদ দূরত্বে গিয়ে লুকালো। উপহার পেয়ে স্বামীটি খুশিতে আত্মহারা হয়ে গেল। সে তখনও বুঝতে পারেনি তার প্রিয়তমা স্ত্রী তাকে মারার ছক কষছে। স্বামীটি অনেক আয়োজন করে খাবার সাজিয়ে তার স্ত্রীর জন্য অপেক্ষা করতে লাগল। অন্যদিকে সেই নারী বাড়ির বাইরে দাঁড়িয়ে মনে মনে পুলিশকে দেওয়ার মতো অজুহাত তৈরি করছিল। সে এমনকি বোমা ফাটার পর কিভাবে কাঁদলে মানুষ তাকে বিশ্বাস করবে সেই রিহার্সেলও দিচ্ছিল। কিন্তু শয়তানি হাসির চোটে তার কান্নার অভিনয় ঠিকমতো হচ্ছিল না।
অবশেষে বিস্ফোরণের সময় হয়ে এলো। এক নিমিষেই পুরো বাড়িটি ধসে ধ্বংসস্তূপে পরিণত হল। নিজের পরিকল্পনা সফল হয়েছে দেখে সেই খুনি নারীটি আনন্দে আত্মহারা হয়ে উঠল। খুনি আয়া ভেবেছিল বোমা বিস্ফোরণে তার স্বামী মারা গেছে এবং সে এখন সব সম্পত্তির মালিক হবে, কিন্তু তার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। সে দেখল তার স্বামী পুরা খাবার হাতে নিয়ে ধ্বংসস্তূপ থেকে জ্যান্ত বেরিয়ে আসছে। আয়া ভয় পেয়ে তক্ষুনি নিজের বন্দুক বের করল এবং রাগের মাথায় সব সত্যি স্বীকার করে নিল। এতক্ষণে সেই সহজ সরল স্বামীর মোহভঙ্গ হল। সে বুঝতে পারল ভালোবাসার আড়ালে এটি ছিল কেবল টাকার লোভ। ঠিক সেই মুহূর্তে সেই কাটা হাতটি একটি গাড়ি নিয়ে আয়াকে ধাক্কা দেয় এবং স্বামীকে গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আশ্চর্যজনকভাবে কাটা হাতটি একজন দক্ষ ড্রাইভারের চেয়েও দ্রুত গাড়ি চালাতে পারছিল। গাড়িতে বসেই সেই স্বামী ভয়ে আধমরা হয়ে যাচ্ছিল। কাটা হাতটি একাধারে ব্রেক এবং অ্যাক্সেলারেটর দুটোই সামলাচ্ছিল। অন্যদিকে বড় ভাই যখন তার ভাইকে হারানোর শোকে ভেঙে পড়েছিলেন, ঠিক তখনই ছোট ভাইটি দরজা ঠেলে ঘরে ঢুকল। ভাইকে জীবিত দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন। ভাইটি তার ভুলের জন্য ক্ষমা চাইল এবং কথা দিল যে সেই শয়তান নারীর সাথে সে সব সম্পর্ক ছিন্ন করেছে। পরিবারের পুনর্মিলনের আনন্দ মুহূর্তেই সবার শরীরের সব কষ্ট আর বেদনা দূর করে দিল। সবাই যেন নতুন জীবন ফিরে পেল। কিন্তু তাদের এই সুখ বেশিক্ষণ টিকল না। সেই শয়তান আয়া এবার শটগান নিয়ে সরাসরি তাদের বাড়িতে হানা দিল। সে পুরো পরিবারকে বন্দি করে ইলেকট্রিক চেয়ারে বেঁধে ফেলল। এমনকি সেই কাটা হাতটিকেও সে ছাড়ল না। সবাইকে বিদ্যুতায়িত করে মেরে ফেলাই ছিল তার শেষ পরিকল্পনা। সবাই যখন মৃত্যুর অপেক্ষায়, তখন সেই ছোট্ট শিশুটি দৃশ্যপটে হাজির হল। সে তার মাথা থেকে ছোট্ট ছুরিটি বের করে খেলনা দোলনা কেটে বেরিয়ে এলো। হামাগুড়ি দিয়ে যাওয়ার সময় তার ধাক্কায় একটি বিশাল লোহার বল নিচে পড়ে গেল। শুরু হলো এক অবিশ্বাস্য চেইন রিয়াকশন। শিশুটি সিঁড়ি দিয়ে বেয়ে উঠে স্লাইড খেলল এবং শূন্যে ৩৬০ ডিগ্রি ঘুরে একটি স্কেটবোর্ডের উপর গিয়ে পড়ল। পুরো পরিবার যখন বিপদে, তখন এই ছোট্ট শিশুটি যেন নিজের মনে খেলায় মেতেছিল। এক পর্যায়ে সে বাতাসের চাপে উড়ে গিয়ে আকাশের উচ্চতায় পৌঁছে গেল। ঠিক যখন আয়া সবাইকে মারার জন্য ইলেকট্রিক সুইচটি নিচে নামালো, তখনই শিশুটি আকাশ থেকে নিচে পড়ে সরাসরি ইলেকট্রিক চেয়ারের পাশে ল্যান্ড করল। আয়া ভেবেছিল এবার সবাই ছাই হয়ে যাবে, কিন্তু শিশুটি বুদ্ধিমত্তার সাথে দুটি তার একসাথে জুড়ে দিল। তারের সংযোগ বদলে যাওয়ায় বিদ্যুতের প্রবাহ উল্টো দিকে ঘুরে গেল। সবাইকে মারতে গিয়ে সেই শয়তান আয়া নিজেই বিদ্যুতায়িত হয়ে ছাই হয়ে গেল। এভাবেই পরিবারটি এক বড় বিপদ থেকে মুক্তি পেল। সিনেমার শেষে দেখা যায় পরিবারের নতুন একজন আয়া আসে, যাকে দেখে সেই ভাইটি আবারও মুগ্ধ হয়ে যায়, জীবন ফিরে পায় তার পুরনো ছন্দে।